পারেন না? আচ্ছা ঠিক আছে। এসি বাতাসই নাই, কি বলে দরকার করে ঘামতেছি এবং শীত করে ঠান্ডা লাগে সামনে দিয়ে বাতাস নাই এখানে কোনো আচ্ছা। তো অ্যাটমিক স্ট্রাকচার অফ সেমিকন্ডাক্টর। আচ্ছা আর পরে গেছে আমাদের আজকের পর থেকে অনেক ক্লাস দেখতে করবো। ওকে আচ্ছা, কন্ডাক্টর কি এটা আমরা হলো গিয়ে লাস্ট ক্লাসে দেখছি, তাই না? দেখছি কিনা বলেন তো, ভিডিও কল করা হয়েছে? আচ্ছা, কন্ডাক্টরটি আমরা লাস্ট ক্লাসে দেখছি না, যে রেজিস্ট্যান্সের উপর বেস করে আমরা আসলে আলটিমেটলি জাজ করতে পারি যে আসলে ও কত সুন্দর পরিবাহী নাকি অপরিবাহী নাকি অর্ধপরিবাহী, তাই না? তাই তো। আচ্ছা, এখন দেখেন খেয়াল করে 10⁻⁸ খুবই অল্প মানের একটা রোধ না? তো এই রোধ থাকা না থাকা তো একই কথা। তো আমি যখন একটা সোর্স অ্যাড করব, পাওয়ার সোর্স, তো আলটিমেটলি ওটাকে সে ভেদ করে যেতে পারবে? ইজিলি পারবে, তাই না? আচ্ছা, যেহেতু ভেদ করে ইজিলি যেতে পারবে, সেহেতু কি বলেন তো, সেহেতু আমাদের ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং আমরা বলতে পারি যে ইলেকট্রনের ফ্লোটা অনেক স্মুথ হবে। আচ্ছা, এখন ইলেকট্রনের ফ্লো স্মুথ হবে, তড়িৎ প্রবাহ হবে, এই কথাগুলো আসলে বলা যায় যখন আমরা একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা ম্যাটেরিয়ালে কী করতে পারি বলেন, ইলেকট্রোবিন্যাস করতে পারি। এই জন্য আমি বললাম যে ইলেকট্রোবিন্যাসটা আসলে খুব জরুরি। বুঝতে পারছেন? আপনারা কি ইলেকট্রোবিন্যাস পারেন? তাহলে কপার টু নির্ণয় করে ফেলেন। অসিলেটর বিন্যাস আচ্ছা, তো এটা বেসিক্যালি কীভাবে নির্ধারণ করে দেখেন, আমার যে পারমাণবিক সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান থাকে অলওয়েজ। হ্যাঁ, আয়নের পরিবর্তন অনুযায়ী ইলেকট্রন সংখ্যা ভ্যারিয়েশন হয়, কিন্তু পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জ হয় না, 29 থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে 1:2 2:2 2p6 3:2 3p6, এটা কে, এটা এল, এটা এম, এটা এন। একটু বলেন তো 3টা কেন এভাবে লিখছি, 3s এর এখানে না, মানে না লিখে বলতে পারবেন কেউ? আগে আসবে, আমি কি ভুল লিখছি তাহলে? পরমাণু শক্তি স্তরে প্রবেশের সময় সে সবসময় অল্প শক্তি স্তর, মানে কম সমসম্পন্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে করে বেশি শক্তি স্তর থেকে যায়। হ্যাঁ, তো আমি যদি ভাবে হিসাব করি তাহলে আহ্বান নীতি অনুযায়ী L+M, হ্যাঁ, এই N+L এই ফর্মুলা দিয়ে আমরা শক্তি স্তরকে জাজ করতে পারি, ঠিক আছে? সো আমি যদি N+L হিসাব করি, আমি অরবিটালের দিকে যাচ্ছি না, তো 4s এর ক্ষেত্রে হয় কত বলেন তো, n এর মান 4 আর l এর মান 0, তাহলে 4 + 4 = 4। আচ্ছা, l এর মান 0 1 2 3, ওকে?
এস পি ডি এফ, বোঝা গেছে? এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য কত 3। আচ্ছা, তাহলে আহ্বান নীতি অনুযায়ী শক্তি স্তর যদি আমি আবার 3Dটাই হিসাব করি তাহলে কত হয় বলেন তো? 3 প্লাস কত 2 না? কে বুঝে নেয় বলেন? এই জিনিসটা কে বুঝে নেয় আপনি একটু বলেন তো? আপনি বোঝেন নাই? আচ্ছা, পরমাণু যে কোনো শক্তি স্তরে যখন প্রবেশ করে, আমরা যদি নিচতলা থেকে উপরের দিকে উঠতে চাই, প্রত্যেকটা একটা লেয়ার আছে, এভাবে করে উঠতে হয়। আমি চাইলে দোতলা থেকে একটা পা দিয়ে বলতে পারি না যে আমি 3 তলায় চলে আসছি, তাই না? কারণ আমাকে স্টেয়ার মানে লেভেলগুলো কমপ্লিট করতে হবে। সেম গোস ফর হেয়ার, আমাকে যদি আস্তে আস্তে করে উপরে উঠতে হয়, প্রত্যেকটা লেভেল আমাকে কী করতে হবে? ক্রস করতে হবে। বুঝতে পারছি আমি? আচ্ছা, লেভেল যখন আপনি ক্রস করবেন তখন কী হবে? আগে কম শক্তি স্তর, মানে আগে নিচ থেকে উপরে উঠবো। আমি তো হেলিকপ্টার নিয়ে ঘুরি না যে ওখান থেকে টাপ করে আবার একটা জায়গায় পড়ে যাব, তাই না? আচ্ছা, তো যেহেতু শক্তি স্তরকে ফলো করতে হবে, তাহলে কী করবো আমরা বলেন? কি বলতে পারেন আমরা কী করবো? এ তো মহা ঝামেলা। কী করবো বলেন? আগে 4-এ যাবো না আগে 5-এ যাবো? 4-এ যাবো। তার মানে কি 4 কি 4s না? এই জন্য ইলেকট্রন আগে 4s-এ যাবে, তারপর 3-তে যাবে। লেখার সুবিধার্থে আমরা শেল অনুযায়ী, শেল মানে অরবিটাল, এসপিডিএফ অরবিটাল অনুযায়ী আমরা লিখতে পারি 3d10। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেহেতু 29, তাহলে কি আমরা নিশ্চয় লাস্ট শেল থেকে ইলেকট্রন সরাবো। এখন লাস্ট শেল কোনটা বলেন তো? শেল কোনটা, 4s নাকি 3d? লাস্ট শেল হলো কি 4s, 4 শেল মানে শক্তি স্তর। কিন্তু ইলেকট্রন ঢুকছে সবার কোথায়? লাস্টে, এখানে না? আচ্ছা, তো ফর্মুলা অনুযায়ী কি যেখানে সবার শেষে ইলেকট্রন ঢুকছে সেখান থেকে ইলেকট্রন সরাবো। কিন্তু আমরা যদি এখানে এরকম হওয়ার কথা না, এটা কি 4s2 হবে না 1 হবে বলেন? 1 হবে। আচ্ছা, 1 হলো, তাহলে 3d10, ভালো কথা। আচ্ছা, কেন আমি 4s 3d9 করে 4s2 করলাম না বলেন তো? এক্স্যাক্টলি, ইলেকট্রন সমশক্তি সম্পন্ন একটা অরবিটালে আমি যদি সুস্থিতিশীলতা অর্জন করতে চাই, সেই ক্ষেত্রে ইলেকট্রন সবসময় হয় হাফ ফিল থাকবে, নাহলে ফুল ফিল থাকবে। 2-এর হাফ ফিল কত? অর্ধপূর্ণ কত? 1 না? আচ্ছা, দেখেন তো খেয়াল করে, আমি যদি এখানে 3d9 করি, এটা কি সম্ভব? সম্ভব না, কারণ 3d9 যেটা সেটা কখনোই থাকতে পারে না, নর্মালি থাকতে পারে না, আয়নিক অবস্থা থাকতে পারে। আচ্ছা, তো 3d10 থেকে আমি যদি একে অর্ধপূর্ণ অবস্থায় রাখতে চাই, তাহলে 3d5, তার মানে আপনি 3d6-7 করতে পারবেন, কিন্তু 3d4 করতে পারবেন না। বুঝতে পারছেন? ইউজুয়ালি 3d4 3d6 এগুলো হয় না, 3d9 এটা হয় না। বুঝতে পারছেন? আনলেস আমরা আয়নিক অবস্থায় না যাই। তো মেইনলি এভাবে থাকা অবস্থায় একটা কপার পরমাণু আপনি এভাবে টান দিয়ে মাঝখান থেকে 1 সরাতে পারবেন না, আবার নর্মালি সাইড থেকেও 1 সরাতে পারবেন না যদি সে ওই অবস্থা অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিরতা অর্জন করে। কারণ আপনি যদি একটা সরাই ফেলেন, ও আরেকটাকে থাপ করে যে নিয়ে নেবে, বা এটা আপনি পারবেনই না। আর আপনি যদি করতে চান, যে পরিমাণ শক্তি অপচয় হবে তার থেকে খুবই সোজা ওখান থেকে কি একটা সরাই ফেলা। বুঝতে পারছি? এই জন্যে ইউজুয়ালি 3d10 হয় আর এটা 4s1 হয়। যোগ করে দেখেন 29 হয়ে গেছে। বুঝতে পারছেন? ব্যতিক্রমধর্মী রুল আর কি। আচ্ছা, এত কথা বলার উদ্দেশ্য কি বলেন? এই যে যখন আমি একটা ইলেকট্রন ফ্রিভাবে ঘুরতে দিকে তাকে সাহায্য করবো, বলেন তো ও ঘুরবে না? ঘুরতেছে কিনা বলেন? কেন ঘুরতেছে? কারণ ওই একটা শেলে কয়টি ইলেকট্রন আছে বলেন তো? এই 1, কিন্তু এই 1। বুঝতে পারছেন? এই 1 হলো এই 1। এই 1 যখন ভ্যালেন্স শেল মানে কি? যোজ্যতা স্তর। কপারের যোজনী 1 এবং 2 কেমনে হয় ওটা পরে বলবো, বাট নর্মালি 1। কেন? ওই যে একটা ইলেকট্রন ফ্রিভাবে ঘুরতে থাকে যোজ্যতা স্তরে। আচ্ছা, এখন ও কি নিবে না দিবে? হ্যাঁ, ও দিবে, কারণ আমার যে এক্সট্রা আছে অরবিটাল সবসময় কি অষ্টক পূরণ করতে সাহায্য করে না? তো ও যদি ছেড়ে দেয় বাকিটা কি অষ্টক পূরণ হয়ে যাবে না? তো একটা কেন রাখবে বলেন? সো ও হলো গিয়ে দাতা। তো কপার যেহেতু দিয়ে দেয়, এই জন্য কপার কি হয় বলেন তো? প্লাস হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, এই যে প্লাসটা হলো, সে দান করতেছে ইলেকট্রন, তার মানে কপার কি করছে? ইলেকট্রন দান করতেছে। তো কেউ যদি ইলেকট্রন দান করে, ইলেকট্রন ফ্লোতে সে সাহায্য করে না? যে ইলেকট্রন ফ্লোতে সাহায্য করে তাকে রেজিস্টিভিটি কম হবে না বেশি হবে? রেজিস্টিভিটি কম হবে না? তো রেজিস্টিভিটি যদি কম হয়, বাধা যদি কম হয়, তাহলে কি তড়িৎ অপরিবাহী নাকি তড়িৎ পরিবাহী?
বোঝা গেছে? আচ্ছা, তার মানে এটা আপনি বুঝে গেলেন। এখন এই জিনিসটাই কি করে আলটিমেটলি প্রডিউসিং কারেন্ট ফ্লো করতে সাহায্য করে। মানে যে ইলেকট্রন ফ্লোতে সাহায্য করবে সে আলটিমেটলি কারেন্ট ফ্লোতে সাহায্য করবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আমি কি এটা আচ্ছা, ইনস্টিটিউটের ক্ষেত্রে উল্টা, এত বড় মানের একটা রোধ, এই যে গ্লাস, প্লাস্টিক, সেরামিক, মার্কার, সুইচ বোর্ড, ওয়াল, এর রোধে আসলে কারেন্ট পাস হবে না, কারণ এদের রোধ এত পরিমাণে বেশি আপনি আসলে এর মধ্যে কারেন্ট পাস করাইতেই পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। এখন সেমিকন্ডাক্টর আসলে ও পড়ছে মাঝামাঝি জায়গায়, ও না অনেক বেশি না অনেক কম। এটার বেস্ট এক্সাম্পল হলো গিয়ে খেয়াল করে দেখেন, একটা ইলেকট্রন হাফ শেল অবস্থায় আছে, মানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। হ্যাঁ, মানে কেমনে বুঝাবো, ধরেন অষ্টক পূর্ণ করতেছে, যে কপারটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে কি সে 1+ হচ্ছে না? আর যে রিসিভ করতেছে সে কি 1- হচ্ছে না? আচ্ছা, ভালো কথা, সে একটা ছেড়ে দিল, সে যখন ছেড়ে দিল তার মানে সে প্লাস, আর যে রিসিভ করলো সে মাইনাস। আসেন একটা চার্ট বানাই। হ্যাঁ, একটা চার্ট বানাই, না বুঝে জিজ্ঞেস করবেন, তখন কিন্তু না পারলে আবার পরে ঝামেলা। চার্ট বানায়। হ্যাঁ, তার মানে যে ছাড়বে সে প্লাস, যে রিসিভ করবে সে মাইনাস। ঠিক আছে? আচ্ছা, আসেন তো একজন একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে সে প্লাস, আর একটা ইলেকট্রন কী করলো, গ্রহণ করলো, এ মাইনাস। দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, কী হবে বলেন? দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কী হবে বলেন? 2+। এ কী হবে? তিনটে ইলেকট্রন ছেড়ে দিল, কী হবে? 3+, 3-। আচ্ছা, এখন কথা হলো গিয়ে আমার মিডিয়াম কোনটা? 4 না, আর কি 8 না? তো যা কাহিনীকে হবে সব 1 থেকে 3-এর মধ্যে না, আর যা কাহিনীকে হবে সব 5 থেকে 8-এর মধ্যে না, 5 থেকে 7-এর মধ্যে না। বুঝতে পারতেছেন? কারণ 8 আর 4 তো হাফ ফিল ফুল ফিল, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হাফ ফিল ফুল ফিল, মানে আমি এখন শেল নিয়ে কথা বলতেছি। ওটা ছিল অরবিটাল, বুঝেন? ডি অরবিটাল 5, 10, এস অরবিটাল 2, 1, ঠিক আছে? তারপর কি এফ অরবিটাল 7, 14, তারপর এস অরবিটাল 3, 6। বুঝতে পারছি? অরবিটাল অর্ধপূর্ণ, পূর্ণ। আর এটা যেটা বলতেছি এটা হলো কি শক্তি স্তর। শক্তি স্তর সবসময় কী করে? হয় 2-এর নীতি ফলো করে, আর নাহলে অষ্টকের নীতি। আবারও বলতেছি, শক্তি স্তর কী ফলো করে? হয় 2-এর নীতি না অষ্টকের নীতি। অষ্টকের নীতি কী বলেন তো? ওই যে কপার যে একটা ছেড়ে দিল, খাতাটা লিখছেন না আপনার ইলেকট্রন বিন্যাস KLM, এম-এ দেখেন তো কটা ইলেকট্রন আছে? কি বলেন, কি বলতেছেন? KLM 8টা ইলেকট্রন না? 8টা না? ভালো করে দেখেন, এম-এ কটা ইলেকট্রন আছে? এম 8টা না? তার মানে কপারের লাস্ট শেল কি ছিল? এন ছিল না? এন থেকে চলে গেল না? তাহলে এম-এ 8টা হলো না? খেয়াল করে দেখছেন প্রত্যেকটা। আবার হলো কি আপনি এসে যান, এসে কয়টা আছে দেখেন তো, সরি এলে যান, এলে কয়টা আছে দেখেন তো, সেকেন্ড অরবিটালে 8টা, দেখছেন খেয়াল করে? আচ্ছা, কেতে যান, দেখেন তো কয়টা আছে? তার মানে কি এই যে একটা শক্তি স্তর আছে না, এই যে শক্তি স্তর আছে না, হয় সে 2 থাকবে, নাহলে সে কত থাকবে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যদি 2 আর 8 না থাকে, বোঝার চেষ্টা করেন, 2 আর 8-এর পর যদি এরপরে যদি যতগুলো লেয়ার হবে সব 8 থাকবে, যদি না থাকে যেটা থাকুক না কেন হয় 7 থাকবে। তার মানে কি একটা ল্যাকিংস, ও 8 হতে চাবে। যে 6 থাকবে, কয়টা ল্যাকিংস? 2 ল্যাকিংস, ও কি হতে হবে? 8 হতে চাবে। 5টা ইলেকট্রন আছে লাস্ট শেলে, কয়টা ল্যাকিংস? তো 3 হতে চাবে। এই যে ছাড়া ধরাটা, এই হলো কি 3। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এখন কেউ যদি 3টা ইলেকট্রন থাকে, কারো লাস্টে যদি 3টা ইলেকট্রন থাকে, সে কি 5টা নিবে? এটা বেশি সোজা নাকি 3টা ছেড়ে দেওয়া সোজা? আচ্ছা, এই যে ভেরি গুড। হ্যাঁ, আমি লাস্ট শেলটা আঁকতেছি। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, ওকে? ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, 8টা আছে, ফাইন। এখন একটা ইলেকট্রন নাই, ও কি চাবে? আরেক জায়গা থেকে এখানে ঢুকাতে চাবে না, ইলেকট্রনটাকে ইন করতে চাবে না? সবাই একটু দেখেন, যদি কেউ না বুঝেন জিজ্ঞেস করেন, ঠিক আছে? অন্যদিকে মনোযোগী হয় না। এই প্লাসটা কি এখানে আসতে চাবে না? আচ্ছা, তার মানে বুঝতে পারতেছেন, ও যখন এখানে আসবে তার মানে ও একটা ছেড়ে দিচ্ছে না? তাহলে কি এখানে প্লাস একটা 1 ইলেকট্রন হচ্ছে না? ওই যে এটাই। তো ও যখন ছেড়ে দিচ্ছে তখন ও প্লাস, আর ও যখন রিসিভ করতেছে তখন সে মাইনাস।
ক্যাটায়ন অ্যানায়ন। আসেন, 2টা আছে এখানে, কি 6টা আছে, তাহলে কি হবে? 8টা পূরণ করতে যাবে না? আচ্ছা, 3টা আছে, একটা মিসিং, কি হয় বলেন তো? 8 পূরণ করতে যাবে না? তাহলে বাইরে থেকে কয়টা আসলো? 3টা। ওর আছে কয়টা? 5টা। আচ্ছা, যদি ওর 3টা থাকে এরকম, শুধু 3টা আছে লাস্ট ছেলে, এখন কি আরেকজন থেকে 5টা নেওয়া সোজা নাকি 3টা ছেড়ে দেওয়া সোজা? সেই জন্য ইউজুয়ালি যখন 3টা থাকে ছেড়ে দেয়। এই যেমন ও ছেড়ে দিচ্ছে এখানে, দেখছেন? ওর যেমন 3টা ছিল ছেড়ে দিচ্ছে, একটা থাকলে ছেড়ে দেয়, 2টা থাকলে ছেড়ে দেয়। ঝামেলা হলো কই জানেন? 4টা থাকলে 8-এর অর্ধেক 4, ছাড়বে না ধরবে। এই জন্যই সেমিকন্ডাক্টর কনসেপ্ট। সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, গ্যালিয়াম সবগুলো শেষ ছেলে 4টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস করেন সিলিকনে সবাই। সিলিকন 14, KLMN দিয়ে সুন্দর করে করেন। সিলিকন 14। চারটা না লাস্ট শেলে? তার মানে কি এই শেলটাতে কয়টা আছে? 4টা আছে, আর বাকিগুলো ফাঁকা। ওকে, করেন KLM। এম এ দেখেন 4টা থাকবে। হ্যাঁ, করছেন? পারেন নাকি? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ইজি তো অনেকেই পারে না। আমি তো যাচ্ছি 9-10% একভাবে, এখন দেখাচ্ছি আরেকভাবে। আচ্ছা, তো সিলিকনে কি হয়েছে? আমরা বলতেছি আপনার কি বলে এটাকে, চতুর্থ সারির মৌল, তাই না? কারণ লাস্ট ছেলের উপর ইলেকট্রনের উপর বেস করে আমরা জাজ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তো যখন জার্মেনিয়াম করবো দেখবেন এখানেও যাই করেন না কেন লাস্ট ছেলে 4টা ইলেকট্রন থাকবে। বুঝতে পারছেন? তারপরে কি সিলিকন গেল, জার্মেনিয়াম গেল, গ্যালিয়ামও সেম, কার্বনও সেম, সব জায়গায় দেখবেন যে এরকম হলো গিয়ে অবস্থা। ওকে, আচ্ছা, হ্যাঁ 4টা করে থাকে। এখন প্রবলেম হলো গিয়ে 4টা থাকলে ও না ছাড়বে না ধরবে। ও তখন কী করবে জানেন? ও তখন হ্যান্ডশেক করবে, আয় ভাই আমরা শেয়ারে হাতে হাত মিলায়, 10 মিলে করি কাজ, ইলেকট্রন শেয়ার করে নাহিলাজ। এই জন্যে তাহলে ইলেকট্রন শেয়ার করবে কীভাবে? ওর মতো আরেকটা সিলিকন যে আছে ওকে ডাকবে যে বাবা আয় তুই, তোর লাস্ট শেল আমাকে দে, তুই তোর মতো খুশি থাক, আমি আমার মতো খুশি থাকি। বুঝতে পারছেন? আচ্ছা, ও তখন বললো যে তুই একা কেন, আমরা তাহলে আরও একটা গ্রুপ ফর্ম করি। হ্যাঁ, এভাবে করে সিলিকন আসলে সিলিকন সি তৈরি করে, ঠিক আছে? এভাবে করে তারা একটার সাথে একটা শেয়ার করে বিশাল বড় একটা বন্ড তৈরি করে, যে ফর্মটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলতেছি। যেখানে যে ইলেকট্রন শেয়ার হয় সেই জায়গাগুলোকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলতেছি, ঠিক আছে? এই যে এটা এই যে এই জায়গাটা কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা আবার হ্যাঁ শেয়ার করতে থাকবে। পরীক্ষা আবার লিখে দিয়েন না এটাকে যে সমযোজী বন্ড, এটা লিখেন না আবার। বুঝতে পারছেন? এটাকে কোভ্যালেন্ট বন্ড বলে। আপনার যদি আপনার যদি ডিপ্রেশন লেয়ারকে ডিপ্রেশন লেয়ার লিখতে পারেন তো এইটাও পারবেন আর কি। আচ্ছা,
তো বেসিক্যালি যখন অনেকগুলো সিলিকন একসাথে হয় তো ওটাকে আমরা কি বলি, সিলিকন সি বা হলো গিয়ে 2D ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার অফ সিলিকন। বুঝতে পারছেন? এভাবে করে সে ফর্ম করে 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 কী করে বলেন, অস্টক ফিল আপ করে সে শেয়ার করে সে কী করতেছে, সে বন্ড ফর্ম করতেছে এবং হলো কি বলেন তো ফিজিক্যাল স্ট্রাকচার ফর্ম করতেছে। ওকে, আচ্ছা, এখন প্রবলেম হলো গিয়ে এই সিলিকনের সাথে মানে আমরা যখন ফর্ম করতেছি ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার, এইগুলো শুধুমাত্র কি বলেন তো এই কোভ্যালেন্ট বন্ডটা এই 4 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে দেখা যায়। আপনি এটা কার্বনের ক্ষেত্রে করতে পারবেন, জার্মেনিয়ামের ক্ষেত্রে করতে পারবেন, আরও যেগুলো 4 মৌল বিশিষ্ট আছে এদের সাথে করতে পারবেন। এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো গিয়ে তাপমাত্রার সাথে সাথে তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো হ্যাঁ, রূপ পরিবর্তন হয়ে যায়, যেমন অনেকের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পর। তো এরকম আর কি তাপমাত্রার সাথে সাথে রূপ পরিবর্তন হয়ে যায়। আর হলো গিয়ে এই জিনিসটা আসলে ব্যান্ড থিওরিতে আর কি বোঝানো হয়েছে যে একটা সলিড স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যান্ড থিওরিটা কীভাবে কাজ করে। তো দেখেন অনেকগুলো ইলেকট্রন আইসোলেটেড সিঙ্গেল মলিকুল মিলে, অ্যাটম মিলে তারা আসলে কি করে, একটা ল্যাটিস স্ট্রাকচার গঠন করে। সেই ল্যাটিস স্ট্রাকচারে আমরা একটা টাইমে কি বলি, সলিড বলি। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন কপারের যদি সবগুলো ধাতু একসাথে করে গঠন ফর্ম করে তাহলে আমি কী বলবো, কপার ম্যাটেরিয়াল বলবো না? কপালকে ভাঙলে তো আমি কপারের একটা তারকে যদি ভাঙি ওদের কপারের একটা স্ট্রাকচার ল্যাটিস, তাই না? আচ্ছা, এবার করে খেয়াল করে দেখেন, ইফ দ্য অ্যাটমস আর ফার অ্যাপার্ট দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দেম অ্যান্ড দ্য এনার্জি লেভেল আর দ্য সেম ফর ইচ অ্যাটম। তার মানে দুটো ইলেকট্রন যদি দূরে দূরে থাকে তাদের মধ্যে কোনো আকর্ষণ হবে না এবং তারা কি দুজন থেকে দূরে থাকবে এবং নাম্বারস অফ দ্য লেভেলস অ্যাট দ্য পার্টিকুলার এনার্জি ইজ সিম্পলি ডাবলড। ঠিক আছে? তো একটা টাইমে গিয়ে তাদের এনার্জি কী হবে বলেন তো, ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট কী বলছে যে যদি অ্যাটমগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে ইন্টারাকশন থাকে তাহলে এনার্জি লেভেলগুলো শিফট হয়ে যায়। বুঝতে পারছেন শিফট কীভাবে হয়ে যায়? দেখেন তো এইটা চিকন, এটা মোটা, হ্যাঁ, তো মোটাটা উপরে চলে গেছে, চিকনটা এখানে চলে আসছে। লাইক এখানে একটা আছে, এখানে একটা আছে, তো দুজার যখন কাছাকাছি একসাথে আসে তখন হলো কি হয় বলেন, এরকম হয়ে যায়। বুঝতে পারছেন? দুটা যখন কাছাকাছি আসে তখন একটার সাথে কি ওভারল্যাপ করে ফেলে এবং তারা কি করে, শিফট হয়ে যায়। বুঝতে পারছেন? এনার্জিগুলো শিফট করে ফেলে। এটা একটা সলিডের বৈশিষ্ট্য আর কি, যেটা আমরা ব্যান্ড গ্যাপ থিওরিতে আর কি বলতে পারি। আচ্ছা, এটাই আবার কি হয়, a solid have millions of atoms close together in a lattice, so these energy levels will create bands each separated by a gap। হ্যাঁ, তো তার মানে কি যে স্থলের ক্ষেত্রে কি হয় যে ল্যাটিস এনার্জিটা আছে সেটা কি করে, একটা ব্যান্ড ক্রিয়েট করে বাই আ সেপারেট গ্যাপ। হ্যাঁ, তো যখন মিলিয়ন অফ অ্যাটমস থাকবে, অনেকগুলো অ্যাটমস একটা সলিডের মধ্যে খুবই ক্লোজ থাকবে, তখন ওই ল্যাটিস এনার্জির মধ্যে একটা গ্যাপ থাকবে। যেমন এখানে একটা গ্যাপ আছে না, খেয়াল করে দেখেন তো। ঠিক আছে? এরকম অনেকগুলো থাকলে অনেকগুলো গ্যাপ দেখা যায়, ওই গ্যাপটাকে আমরা আবার এভাবে করে প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, গেল। ওকে, এখন এই যে এত কথা বললাম, এটা তো অ্যাটম নিয়ে বললাম, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, কন্ডাক্টর, ইনসুলেটর আর আদার্স যে আইটেমগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা কী করতে পারি? আচ্ছা, কি করতে পারি বলেন তো, যে একটা মজার জিনিস দেখেন, ভ্যালেন্স বন্ড অলওয়েজ ব্লু কালার। হ্যাঁ, ভ্যালেন্স বন্ডটা অলওয়েজ ব্লু কালার, মানে তার মধ্যে ইলেকট্রন ফুলফিল থাকে। কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কি থাকে, সে হাফ ফিল অবস্থায় থাকে আর ফাঁকা অবস্থায় থাকে। প্লিজ, আচ্ছা, যদি ইনসুলেটর হয় তার মানে ভ্যালেন্স বন্ড, এটা ধরেন হলো গিয়ে আমার কন্ডাকশন ব্যান্ড, আর এটা হলো কি বলেন তো, ভ্যালেন্স ব্যান্ড। হ্যাঁ, তো কন্ডাকশন ব্যান্ডটা ফাঁকা থাকে এই সময় যখন হলো গিয়ে আমার ইনসুলেটর হয়, আর কন্ডাকশন ব্যান্ডটা ক্লোজ হয়ে যায় বা হালকা ফাঁকা থাকে, এই যে হালকা একটু দেখা যাচ্ছে, তখন হলো গিয়ে আলটিমেটলি কি বলেন তো, আমার সেটা কন্ডাক্টর হয়। তার মানে হালকা ফাঁকা মানে আমি ওর মধ্যে তড়িৎ পরিবাহিত করতে পারবো।
আমি ওখান থেকে পাস করাতে পারবো, এবং ব্যান্ড গ্যাপটা অনেক কম থাকে, আর এখানটা বিশাল বড় ব্যান্ড গ্যাপ থাকে। এই ব্যান্ড গ্যাপটা যদি ভাঙতে হয়, ওই কোনো এনার্জি আপনার পক্ষে দেওয়া সম্ভব না, ওই অ্যাটমে আপনার পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে যদি সম্ভব হতো 10⁻10 ওহম, মানে বুঝতেছেন কত বড় একটা রেজিস্ট্যান্সের মান। হ্যাঁ, না এটা তো আপনার ওই যে কন্ডাক্টরের ক্ষেত্রে, বুঝতে পারছেন, ব্যান্ড গ্যাপের কন্ডাক্টরের ক্ষেত্রে। ওকে, এটা হলো কি আমি জাস্ট বোঝালাম। হ্যাঁ, ওটা এরকম ল্যাটিস একটা স্ট্রাকচারের মধ্যে থাকে। তো আপনি যদি তারকে একটা মাইক্রোস্কোপের মধ্যে নেন, কি দেখবেন, একটা ছোটো একটা পার্ট দেখবেন, আর ওকে গুঁড়া করেন, কী পাবেন, কপারের ছোট্ট একটা টাইনি পাবেন। ওইটাকে আবার জুম করেন 100 গুণ, তখন হলো কি এরকম স্ট্রাকচারও দেখতে পারবেন। ওটা তো এমনি দেখতে পারবেন, তো খালি চোখে দেখা সম্ভব না। তো এটা আর কি লার্জ গ্যাপ হলে ইনসুলেটরটা আর কি এভাবে ফর্ম হয়। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে, আশ্চর্য ব্যাপার, এই হলো গিয়ে এনার্জি কনভার্সন ব্যান্ড, যেটা কি করে বলেন, নর্মালি ও একটা ছোট্ট একটা গ্যাপ রাখে, ওরও কিন্তু ফাঁকা, ও কিন্তু এমটি, ও কিন্তু ইনসুলেটর, কিন্তু এই লার্জ ব্যান্ড গ্যাপটা কম। এই স্মল ব্যান্ড গ্যাপের জন্য কি হয়, এখান থেকে কিছু জিনিস শিফট হয়ে যায়। দেখেন, এও হালকা হয়ে গেছে, এও হালকা হয়ে গেছে, তার মানে ভ্যালেন্স বন্ডের যে জিনিসগুলো আছে, ইলেকট্রনগুলো ওখানে কিছু শিফট হয়ে যায়। এই যে শিফট হলো না কেন, কারণ ব্যান্ড গ্যাপটা কম। চাইলে একটু যদি আমি কিছু কারসাজি করি সম্ভব। এই কারসাজিটাই হলো গিয়ে আমাদের সেমিকন্ডাক্টরের আসল খেলা। এই কারসাজি করা যায় দুইভাবে। একটা হলো গিয়ে বায়াসিং করে, আপনি যদি ব্যাটারি দেন, তাহলে পি টাইপ এন টাইপ তো আমি একটু তৈরি করলাম না, একটু আমি যে সিলিকন দেখাইছি, ও পি টাইপ এন টাইপ তৈরি করি নাই। আচ্ছা, পি টাইপ হলো গিয়ে পজিটিভ টাইপ, আর এন টাইপ হলো গিয়ে নেগেটিভ টাইপ। তার মানে এরকমই সেম, যাদের 4টা থাকবে, রাইট। এখন এদের মধ্যে, এই সিলিকন সির মধ্যে আমি যদি একটু ভেজাল করি, ভেজাল মানে কিন্তু ওই মানে আপনার ওই মানে খারাপ কিছু না, কিন্তু খাদ্যের ভেজাল না, আবার আপনার মনে করেন আবার গিয়ে আবার থুতুমুতু ফেলাই দিই, হ্যাঁ, পানিটা নিয়ে ফেলাই দিই, ঠিক আছে, এই ভেজাল না। এটা মানে হলো গিয়ে ওদের সুখের সংসারের মধ্যে আপনার আগুন লাগানো, ছোট্ট করে একটা ক্লিক লাগাই দিবেন, ঠিক আছে, দেখবেন যে শেষ, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কী করতে হবে, দুইভাবে আগুন লাগাতে পারেন, একটা পজিটিভভাবে, একটা নেগেটিভভাবে। পজিটিভভাবে আগুন লাগাতে পারেন, সেটা হলো গিয়ে আপনি যদি বোরন নেন, বোরন 5, আপনাদের অ্যাসাইনমেন্ট এটা। হ্যাঁ, বোরন 5 মনে যদি শোনেন, তো বোরন 5 কি 5 কত হয় বলেন তো, 1:2, 2:2, 2p1, 5 না, 1:2 দিলে চলে গেল, আর বাকি লাগে 3টা, 2p1। থার্ড সেলে তাহলে কয়টা ইলেকট্রন থাকে, না সেকেন্ড সেলে কয়টা ইলেকট্রন থাকে, 3টা থাকে, 3 আর 2 5 না, 3টা থাকে। আচ্ছা, তার মানে কি, ওই বোরনটা যখন আমি মাঝখানে দিব, এই যে এদের মাঝখানে দিব শোকের সংসারে, হ্যাঁ, এদের মাঝখানে দিব বোরন, হ্যাঁ, বোরন বি, তো ও কয়টা থাকে বলেন, 1 2 3, তার মানে একটা গ্যাপ আছে না, তো অষ্টক পূরণ তো হবে না, 7টা পূরণ হবে। ওই গ্যাপটাকে আমরা বলতেছি হোল। ওই হোলের জন্য কী হবে জানা, ইলেকট্রন ওখানে আসতে চাবে। তো এক যা ইলেকট্রন যখন এখান থেকে আসতে চাবে, এটা তো বিশাল বড় সমুদ্র, আর ইলেকট্রন কি ওই জায়গাটা ফিল আপ করতে চাবে না। তো এরকম যখন অনেকগুলো বোরন থাকবে, ওর কতগুলো হোল থাকবে, অনেকগুলো হোল থাকবে না, তো প্রত্যেক ইলেকট্রন কি হোলগুলো ফিল আপ করতে যাবে না, তখনই হলো গিয়ে তার মধ্যে কি বলেন তো, একদিকে সব চার্জগুলো গিয়ে আমার একটা স্টেবল অবস্থায় গিয়ে সে পজিটিভ টাইপ ধারণ করবে। হোলের সংখ্যা অনেক বেশি, আপনার কি ইলেকট্রনের সংখ্যা অনেক কম, বুঝতে পারছেন। আর এই ভেজালটা যদি আমি আর্সেনিক দিয়ে করি, AS করে দেখেন, লাস্ট সেলে কয়টা ইলেকট্রন জানেন, 5টা ইলেকট্রন। ওকে আবার মাঝখানে দিয়ে দিই, তাহলে সিলিকনের সাথে শেয়ার করার সময় কী হয় বলেন, 8টা হবে, 7টা হবে, 9টা হবে, বোরনের সময় হয় 7টা, কয়টা হবে, 9টা হবে না, কারণ এখানে আছে 4টা সিলিকনের শেয়ার অবস্থায়, আর এই 5টা কত, বুঝতেছেন আপনারা। আচ্ছা, বোরনে কয়টা ছিল বলেন তো, লাস্ট সেলে 3টে ইলেকট্রন, এখানে ছিল কয়টা, 4টা না, একটা সিলিকন তো 4টা থাকে, তো 4 আর 3 কত, 7, ওই জন্য একটা হোল ক্রিয়েট হয়েছে। তো যখন আর্সেনিকে 5টা থাকবে, তখন বলেন 1 2 3 4 5, আর সিলিকনে কয়টা বলেন, 4টা, 1 2 3 4, কয়টা হইলো একটা সেলে, 9টা। এটা কি সম্ভব, মানে নর্মাল তো সম্ভব না, বাট ও কি করবে, ওই একটা ইলেকট্রন ঘুরপাক করা শুরু করবে, এদিকে খোঁচাবে, ওদিকে খোঁচাবে, বুঝতে পারছেন। তো শয়তানি বুদ্ধি তো একটা না, এরকম তো অনেকগুলো শয়তানি বুদ্ধি আছে। ওইকে সবার যখন খোঁচানো শুরু করবে, তখন মাইনাস চার্জের সংখ্যা বেশি হবে, তখন আমরা তাকে বলি কি, মাইনাস চার্জ, মানে মাইনাস টাইপ অথবা নেগেটিভ টাইপ। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এটা ডোপিং করাই লাগবে, ঠিক আছে। মানে সব ভালো না, কিন্তু আবার সব ভেজাল ভালো না, কিন্তু এই ভেজালটা আবার অনেক ভালো ভেজাল। এটার জন্য আমরা আজকে এই ল্যাপটপ চালাতে পারতেছি, টিভি দেখতে পারতেছি। স্যার, এই পিওর সিলিকনের মধ্যে কি ভেজাল মেশানো ছাড়া মানে কারেন্ট ফ্লো হয়
না, এমনি হবে না, হইলেও খুবই অল্প পরিমাণ, শুধুমাত্র ওর মধ্যে যে ইলেকট্রনগুলো পড়ে আছে বা হোল আছে ওটার জন্য হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জিনিসটা দুইভাবে সম্ভব। একটা হলো গিয়ে আপনি এই যে ভেজাল করে তৈরি করবেন, এরপরে বায়াস করবেন, মানে ব্যাটারি দিয়ে একদিকে পজিটিভ চার্জ দিবেন, এই যে ডায়োডে করছেন না পি এন, হ্যাঁ, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, পজিটিভগুলো একটা দিয়ে মাইনাসকে ওখানে আকর্ষণ করবেন, অথবা মাইনাসকে এখানে পুশ করে পজিটিভ দিকে আনবেন, যেভাবে বুঝেন আপনি। ক্লিয়ার? আরেকটা হলো টেম্পারেচার। সো এই কথাটা এখানে লেখা আছে যে টেম্পারেচার ফ্লাকচুয়েশনে আমি আসলে এই মুভমেন্টগুলো করতে পারি, এই মুভমেন্টগুলো সম্ভব। ইলেকট্রনকে ফ্রি করতে পারি, এই ইলেকট্রনকে ফ্রি করতে পারি, কারণ সেমিকন্ডাক্টরের সাথে হিউজ সম্পর্ক আছে তাপমাত্রার। একটা মোবাইল ফোন, ল্যাপটপ এরা সবসময় বলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে। আমি এখন যদি ল্যাপটপটারে হলো গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে রাখি, ল্যাপটপ নষ্ট হয়ে যাবে। আপনার ফোনটাকে হলো গিয়ে 80 ডিগ্রি সেলসিয়াসে দেন, ফোন পুরো ছারখার হয়ে যাবে, গলে যাবে, কাজ করবে না। ঠিক আছে? আইফোন যে বানায় না, এই যেসব দেশে গরম অনেক বেশি, যেসব রিজিয়নে, ওগুলোতে আলাদা করে হিট টেম্পারেচার আইসিতে আলাদা করে বানানো হয়, যেন ওই পরিমাণ শোষণ করতে পারে। আমি যদি এখন একটা আইফোন বানাই আফ্রিকার জন্য, আমি নর্মাল টেম্পারেচারে বানাবো না, আমি ওকে ওই শোষণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থেকে শুরু করে আইসি সবভাবে করে বানাবো। এটাই হলো সেমিকন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য, যে সে আসলে টেম্পারেচারের সাথে ফ্লাকচুয়েশন করে। হ্যাঁ, এই জন্য এতগুলো ভ্যারিয়েন্ট করে। হ্যাঁ, অমুক দেশ তমুক দেশ, বুঝতে পারছেন? আর অনেক 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 আছে, ইউজারের একটা কিছু ব্যাপার স্যাপার আছে, দেখবেন সবসময় দেখতে অনেক সেম, কিন্তু স্লাইড কিছু ডিফারেন্স আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে বললাম ইলেকট্রন হোলের পেয়ার থেকে বের হয়ে আসে, এটা এখানে সেম জিনিস। আর ইলেকট্রন যদি হোলে যেতে চায় বা এখানে ইলেকট্রন যদি আসতে চায়, তাহলে কি একটা এনার্জি গ্যাপ আছে, কারণ এমনি তো যাবে না। মুভমেন্ট মানে কি বলেন তো? এনার্জি না? এনার্জি ছেড়ে আরেক জায়গায় যাবে। সো ইনটিকশন হলো গিয়ে পিওর সেমিকন্ডাক্টর, আর এক্সটিংশন হলো গিয়ে যেই সেমিকন্ডাক্টরে ভেজাল আছে, মানে আপনি যদি ইম্পিউরিটি অ্যাড করেন তাহলে সেটাকে আপনি কি বলেন? এক্সটিংশন। ঠিক আছে? আর ওই প্রসেসটাকে কি বলা হয়? ডোপিং। আমি যা যা বললাম তা এখানে সব অলরেডি করে ফেলছি, এইটা আমি আর ব্যাখ্যা করবো না। এই দেখেন যা যা বলছি একটু ভালো করে দেখেন। আর্সেনিক কি করছে মাঝখানে দিয়ে, এখন ক্লিয়ার হয়ে যাবেন। কয়টা বলেন? 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন? এই যে সিঙ্গেল, এই যে এক্সট্রা ইলেকট্রন অফ কারেন্ট ফ্লো, ও আসলে কারেন্ট ফ্লো হতে সাহায্য করে। তো এরকম কি একটা থাকবে? এরকম তো এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, ওইখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, আমার মাথায় একটা আর্সেনিক, লক্ষ লক্ষ আর্সেনিক না? আর সিলিকন কি একটা? কোটি কোটি সিলিকন। বুঝতে পারছেন? তখনও আসলে মাইনাস রূপে দেখাবে। আপনি যদি উপর থেকে তাকান, ঠিক আছে, দেখবেন যে এটা মাইনাস, ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে আর কি। এই যে, আর বোরনের ক্ষেত্রে কি হয় দেখেন তো, ওই যে 3 একটা জায়গা ফাঁকা থেকে যায়, ওটাকে আমরা হোল বলি। ফাঁকা মানে হোল, মানে ওটা পজিটিভ চার্জ যুক্ত হয়। বুঝতে পারছেন? বোরন তো একটা থাকবে না, অনেকগুলো বোরন থাকবে। ক্লিয়ার হয়েছে? বলেন এখন কি ক্লিয়ার? আচ্ছা, এন টাইপ পি টাইপ বোঝালাম। আচ্ছা, এটা আমি আর বলবো না, কারণ কারেন্ট ফ্লো কীভাবে করে আপনারা সবাই জানেন। ডায়োডে কারেন্ট ফ্লো দেখে আসছেন। আমি যে কথাগুলো বললাম পি টাইপের ক্ষেত্রে কী হয়, এই যে ব্যাটারি আমি বললাম না, কারেন্টের কথা বললাম, ব্যাটারির কথা একটু আগে যেটা বললাম, পি এন জাংশনের ক্ষেত্রে, ডায়োডের ক্ষেত্রে সেমভাবে এটা কাজ করে। আপনি যে মনে করেন স্যার এটা আরও ডিটেলসে পড়াতে হবে, আমি পড়াবো। আজ বলুন না স্যার লাগবে না, তাহলে ওগুলোকে লাগবে না। নেক্সট স্লাইডে চলে যাব, আমাদের এই স্লাইড শেষ। ঠিক আছে? আরেকটা স্লাইড বাকি, মিডিয়ার আরেকটা স্লাইড বাকি।